নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। তোমাদের সকলকে স্বাগত জানাই কালচক্র ইউটিউব চ্যানেলে। আজকের এই গল্পটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ব্যাপারে। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি বুঝবে না। তাই ভিডিওটি স্কিপ না করে গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রাচীন ভারতে মৃকন্দ নামে এক ঋষি ছিলেন, যিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। জীবনে তার একটাই দুঃখ ছিল, তিনি দৈবজ্ঞানে জেনেছিলেন তার ভাগ্যে সন্তান সুখ নেই। তবে তিনি বিশ্বাস করতেন, যিনি ভাগ্য লেখেন তিনি সেই ভাগ্য পরিবর্তনও করতে পারেন। এই বিশ্বাসে তিনি শুরু করলেন কঠোর তপস্যা। বছরের পর বছর কেটে গেল, তিনি এক মনে তপস্যা করে গেলেন। অবশেষে একদিন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং কৈলাসপতি মহাদেব তার সামনে আবির্ভূত হলেন। বললেন, হে মৃকন্দ, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, তাই তোমাকে আশীর্বাদ করছি। তোমার একটি পুত্র সন্তান হবে, যে হবে সর্বজ্ঞানী। তবে মনে রেখো, তোমার পুত্র মাত্র 16 বছর বয়স পর্যন্তই জীবিত থাকবে। ঋষি মৃকন্দ সেই আশীর্বাদ মাথা পেতে নিল। কিছুদিন পর তার ঘর আলো করে জন্মালো একটি পুত্র সন্তান, যার নাম রাখা হলো মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় ধীরে ধীরে বড় হতে লাগলো। জ্ঞান, ভক্তি আর শ্রদ্ধায় সে জয় করে নিল সকলের হৃদয়। কিন্তু তার বাবা মায়ের মনে সারাক্ষণই একটাই ভয় লেগে থাকত। যখন মার্কেন্ডেয় কৈশোরে পা রাখল, তখন তার মা তাকে জানালেন সেই কথা। কিন্তু সেই সত্য শুনে মার্কেন্ডেয় ভয় পেল না, বরং সে বলল, যিনি জীবন দিয়েছেন তিনিই আমায় রক্ষা করবেন। পিতার কাছ থেকে সে শিখে নিল এক মহাশক্তিশালী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মার্কেন্ডেয় শুরু করল সেই মন্ত্রের জপ ও কঠোর সাধনা। সময়ের চাকা ঘুরতে লাগলো। মার্কেন্ডেয়র 16 বছর পূর্ণ হলো, আর ঠিক সেই মুহূর্তে যমদূতরা এলো মার্কেন্ডেয়র প্রাণ নিতে। কিন্তু তারা যা দেখল তা তাদের বিস্মিত করে দিল। তারা দেখল মার্কেন্ডেয় গভীর ধ্যানে মগ্ন, মহাদেবের শিবলিঙ্গ আঁকড়ে ধরে একাগ্রচিত্তে সে জপ করছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যমদূতেরা ভয় পেয়ে ফিরে গেল এবং যমরাজকে গিয়ে সবটা জানালো। তখন স্বয়ং যমরাজ এলেন আর বললেন, মার্কেন্ডেয়, তোমার সময় শেষ, এবার আমাকে তোমায় নিয়ে যেতেই হবে, এটাই বিধির বিধান। কিন্তু মার্কেন্ডেয় মহাদেবের শরণ নিয়েছিল। সে আরও শক্ত করে শিবলিঙ্গ আঁকড়ে ধরে মন্ত্র জপ করতে লাগল। যমরাজ রাগে নিজের হাতের ফাঁস ছুড়ে দিলেন মার্কেন্ডেয়র দিকে। আর ঠিক সেই মুহূর্তে শিবলিঙ্গ থেকে এক প্রজ্বলিত আলো বেরিয়ে এলো। আকাশ বিদীর্ণ করে বজ্রের ন্যায় গর্জন করে সেই আলো থেকে আবির্ভূত হলেন স্বয়ং মহাকাল ভোলেনাথ ত্রিলোচন শম্ভু। ক্রোধের সঙ্গে মহাদেব বললেন, হে যমরাজ, তুমি কিভাবে আমার ভক্তকে স্পর্শ করার সাহস করলে? যমরাজ কাঁপতে কাঁপতে বললেন, প্রভু, আমি তো আমার কর্তব্য পালন করছি। তখন মহাদেব বললেন, মার্কেন্ডেয় আমাকে এক মনে স্মরণ করেছে, তাই আজ থেকে সে অমর থাকবে। আর যে কেউ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে, সে যমের ভয় থেকে মুক্তি পাবে। তাই আজও বলা হয়, যে প্রকৃত শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে এই মন্ত্র জপ করে, সে সকল বিপদ আপদ থেকে মুক্তি পায়, দীর্ঘায়ু লাভ করে, এমনকি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে। তাই বন্ধুরা, যদি কখনো জীবনে সংকট আসে, ভয়ে এসে কড়া নাড়ে, তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করবে নিজেদের প্রিয়জনদের সাথে, যাতে তারাও জানতে পারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অলৌকিক ক্ষমতা সম্পর্কে। আর আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পেতে কালচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আর কমেন্টে লিখতে ভুলো না, জয় মহাকাল, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।